আমরা একজন অপরিচিত মানুষ, অপরিচিত পর্যটকের পিছনে পিছনে ঘুরে দেখবো যে তিনি কী করে। তিনি একটা কাগজ নিয়ে তিনি কিছু একটা লেখার চেষ্টা করার জন্য কোচিং নেবে, আর কী দিয়ে লিখবেন তিনি কনফিউশন আছেন, তিনি বুঝেই ভেবেই কুল পাচ্ছেন না। যাই হোক, তার পায়ে পানি আসবে এই ভয়ে তিনি পানির থেকে পালানোর চেষ্টা করছেন। অবশেষে তিনি সফল। চলুন আমরা তাকে ফলো করি, দেখি তিনি আর কী কী মজার কাজ করেন। এখন আর তিনি পানি থেকে খাওয়াতে পারবেন না। যাই হোক, শেষ পর্যন্ত পানি থেকে শেষ রক্ষা হলো। আসলে তিনি কী করবেন তিনি নিজেই বুঝতে পারছেন না। হয়তো বা এত সুন্দর পরিবেশ দেখে তিনি এতটাই আবেগ আপ্লুত হয়ে গেছেন, হয়তো বা কোনো মানুষকে তিনি মিস করতেছেন এই মুহূর্তে। যাই হোক, আমরা তার পিছনে পিছনে গুপ্তচরের মতো হাঁটছি আর দেখছি তিনি আসলে কী করেন। তিনি হাঁটছেন। যাই হোক, এতক্ষণ পরে একটা ভালো জায়গা তিনি বেছে নিয়েছেন, সেটার মধ্যে কিছু একটা লেখার চেষ্টা করছেন তিনি। আমরা তার পিছনের দিক থেকে তাকে অনুসরণ করছি। আমরা একটু পরে যা জানতে পারবো তিনি আসলে কী লিখতে চাচ্ছেন। লোকটার নাম সম্ভবত আনিস, তিনি তার নামটাই লিখছে। যাই হোক, তিনি সাগরে যাচ্ছেন। সাগর থেকে একটা পাথর নিয়েছেন। পাথর নিয়ে সাগরে ঢিল মারলেন। এবার কিন্তু তিনি আর ঢেউ থেকে বাঁচতে পারবেন না। না, শেষ পর্যন্ত তিনি পেরেছেন। ওনাকে ফলো করতে করতে গিয়ে আমিও ফানের মধ্যে পড়ে যেতে লাগছিলাম একটু আগে। যাই হোক, আমরা আরও কিছুক্ষণ দেখবো তিনি তিনি কী করতে যাচ্ছেন অ্যাকচুয়ালি। আসলে আমরা জানি মানুষ অনেক বৈচিত্র্যময়। আমরা একটু আগে একজন মানুষকে ফলো করছি, তার নাম আনিস ছিল। আমরা এভাবে একজনের যদি ফলো করতে পারতাম তাহলে হয়তো বা পুরা সাগরের সব পর্যটকের মনে কী আছে আমি সেটা বুঝতে পারতাম। তো কক্সবাজার থেকে আমি ওমর ফারুক, বাই।